ফের পুড়ল রাজধানীর সাততলা বস্তি। আগুন লাগে বুধবার দুপুর 2:37 খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘনবসতিপূর্ণ সাততলা বস্তিতে বেশিরভাগ কাঠ ও টিন শেডের দোতলায় একেবারে দরিদ্রদের বসবাস। আগুনে সর্বস্ব হারিয়ে আহাজারি যেন থামছেই না এদের। আমার রুমে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় আমার কানের দুলা ছিল, গলার চেনা ছিল, বুড়া আইডি কার্ড ছিল, অনেক কাগজপত্র ছিল, কিস্তির বই ছিল। আর আমি এগুলো কিভাবে মিলাবো, আমার মাথায় কাজ করতেছে না। হের বাসা আরেকবার হইলো নাম আছে না, হ্যাঁ নাম আছে আলী। এক বাসাতে ধুমা উঠতেছে, এই ধুমা উঠতে কারণে না ফাত করে একের উপরে ফুম ফুমে হাওয়ার জ্বলতেছে। আমি নাগেলপাড়া কাজ করতাম, নাগেলপাড়া এখান থেকে দৌড়ে আইতে সব জ্বলে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে লেগেছে আগুন। প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। আগুনের কারণ হিসাবে অনেকেই বলতেছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন হতে পারে। তারপরে সেটা আমরা তদন্ত করব। আগুনের ক্ষতি উদ্ধার তদন্ত সাপেক্ষে। ক্ষয়ক্ষতির সঠিক ধারণা না দিতে পারলেও বলা হচ্ছে ঘর পুড়েছে 60 থেকে 70টি। এখানে যে আগুনটা লাগে এটা সেমি পাকা দোতলা কক্ষ বিশিষ্ট ঘর। দোতলা কক্ষে আগুন লাগে প্রায় 5 থেকে 6 জন মালিকের, বিভিন্ন পরিবারের, বিভিন্ন পরিমাপের প্রায় 60 থেকে 70টা ঘর ক্ষতিগ্রস্ত হয়। আর পানিতেও কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।